বার্তা এক নজর। মোবাইল খোলা যাচ্ছে না, যতবার খুলছি ততবার ওই ঘটনা সামনে আসছে। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মর্মাহত হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বললেন কি কারণে দুর্ঘটনা খুঁজে বের করা উচিত। বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী যাত্রীবাহী এয়ার ইন্ডিয়া A1-171 বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বহু মানুষ। রানওয়ে ছেড়ে ওড়ার পরে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে বিমানটি। এই ঘটনায় শোকাস্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। আর এই ঘটনায় মর্মাহত হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতে পলবায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ কার্যালয়ে বিধায়ক নিয়ে দলীয় বৈঠক করেন সাংসদ বলেন, বিমান দুর্ঘটনায় প্রায় 250 জনের ওপরে মানুষের মৃত্যু হয়েছে। এই অভাবনীয় অকল্পীয় একটা প্রচণ্ড দুঃখের ঘটনা। ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল। কিছু একটা বার করা উচিত। কি যান্ত্রিক গোলযোগ হলো। গতকাল গুজরাটের আহমেদাবাদে একটা মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রায় 200 জনের অধিক সংখ্যক মারা গেছেন। মানে অভাবনীয়, অকল্পনীয়, প্রচন্ড একটা স্যাড নিউজ। মানে ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার সবাই বলছেন ভারতবর্ষের ইতিহাসে এরকম ধরনের ঘটনা বিরল ঘটেনি। কোনো ভাষা নেই, কোনো বাক্য নেই বোঝানোর। মানে এটা যে কি সাংঘাতিক বড় একটা দুর্ঘটনা এবং কত লস, মানে কি দুঃখের, কি কষ্টে। যতবার মোবাইল খুলছি শুধু ওটাই আসছে, আর তো কিছু আসছেই না, শুধু মোবাইলে ওই দেখে যাচ্ছি। সবার চোখের জল, সবাই হাহাকার, কান্না, এতগুলো মানুষের প্রাণ চলে গেল। কত ছোট ছোট বাচ্চারা, কত মানুষ ঘুরতে যাচ্ছে, কত মানুষ পড়তে যাচ্ছে নিজের ভবিষ্যতের জন্য। মানুষ লন্ডনে পড়তে যায়, ইউকেতে পড়তে যায়, তারা হয়তো পড়তে যাচ্ছে। কত মানুষ, খুব খুব স্যাড। ইতিমধ্যে আমেরিকার প্রতিনিধি দলকে পাঠানো হচ্ছে, কোথাও কি মনে হচ্ছে যে ত্রুটি ছিল? কি মনে করেন? বুঝতে পারা যাচ্ছে না, কারণ এত দিনে এত হাজার কিলোমিটার চালানোর পাইলটস অফ এক্সপিরিয়েন্স, ড্রিমলাইন একটা এত বড় একটা এয়ারক্রাফট, সবাই স্বপ্ন দেখে প্লেনে করে ওঠার এবং যাওয়ার। মানে অকল্পনীয়, অভাবনীয়। নিশ্চয়ই এটার একটা কিছু তো একটা বার করা উচিত যে কি কি যান্ত্রিক গোলযোগ হলো এবার।